হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেশন দেখে নেবো। সব কিছুর আপডেট তো দেখবো। প্রথমে প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ যেটা চলছে কন্টিনিউয়াসলি, পার্ট 2 ডিসকাশন হবে আজকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে এবং কী কী লিস্টিং এবং সব যাবতীয় জিনিস ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেবে। চলো বন্ধুরা, আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট টু লাস্ট দেখবো। গতকালই আমি একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট হচ্ছে এবং সবের ইন্টারভিউ চলছে। এর সাথে সাথে দেখে নেবো আমরা এএনএম এবং জিএনএম 2020 অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং কীভাবে ফর্ম ফিল আপ, সব লিঙ্কিং এবং কী কী ইনস্ট্রাকশন গাইডলাইন সব দেখে নেবো। এর সাথে বিড়লা ইনস্টিটিউট এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামের কী রিক্রুটমেন্ট এসছে নোটিশ আমরা দেখে নেবো এবং এনটিপিসি রিভাইজড ভ্যাকেন্সি আপডেট চলে এসছে আজকে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিমাইন্ডার ক্লার্কশিপ ডিভি টুডে লাস্ট ডেট, এই নিয়ে কী যাবতীয় তোমাদের এক সপ্তাহ বাড়িয়েছিল এবং ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি। গতকাল স্যাটের আপডেশন দেখিয়ে দিয়েছিলাম 18 তারিখ কি জয়েনিং বা অর্ডার রিলেটেড বা কী রকম বার্তা আসতে চলেছে, এবার কি জয়েনিং হবে, অ্যাটলিস্ট ফুড এসআই জয়েনিং। এবং অনেক ক্যান্ডিডেটের এটাও কোয়ারি, স্যার ডব্লিউবিপি জয়েনিং অনেক দিন হয়ে গেল, তোমার হিয়ারিং তো বন্ধ হয়ে গেছে, বা এবার কবে জাজমেন্ট বা কী হতে চলেছে, আমরা সব কিছু দেখে নেবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085599 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নেবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, এখানে সিস্টেমেটিক্যালি ইন্টারভিউ, সব রকমের ক্লাস চলছে। চলো বন্ধুরা, আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখানে আমি রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, অফিসিয়াল পিডিএফ এবং লিঙ্ক প্রোভাইড করে দিই। চলো বন্ধুরা, আর দেরি না করে আজকে 2 নম্বর ক্লাস আরম্ভ করবো। সব কিছু ডিসকাশন হবে, লাস্টে আমরা স্যাটের আপডেশন বা কী হতে চলেছে, আর কতদিন টাইম লাগবে জয়েনিংয়ে দেখে নেবো। ফুড এবং ডব্লিউবিপি দেখে নাও বন্ধুরা। টুডে স্পেশালিটি প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব ক্লাস 2 ফুল গাইডলাইন্স ফ্রম টপ টু বাটন। অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার এটা কীরকম করে হবে, স্যার কী কী জিনিস জিজ্ঞেস করবে বা কত নম্বরের, সব কিছু বলে দিয়েছিলাম আমি ডিটেলিং, তোমরা ভালো করে একটু দেখে নিয়েছো আশা করি। আর যারা এখনও দেখোনি, অবশ্যই আমার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রথম ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে। সেরকম ক্লাস স্টার্ট হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা। রিমেম্বার দিস ওয়ার্ডস, কিছু ওয়ার্ডস আগের দিন আমি যেগুলো বলে দিয়েছি আজকে আর বলছি না, আমি কোশ্চেন জাস্ট কিছু দেখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি রিগার্ডিং ইন্টারভিউ, আমি বলে দিয়েছিলাম। টেট ইন্টারভিউ বেসিক্যালি যে যে জিনিসগুলো দেখতে হবে বন্ধুরা, আমরা ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক ইন্টারভিউ সম্পর্কে ডিসকাশন করেছি গতকাল, এগুলো দেখে নাও। ফার্স্ট অফ অল, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, এগুলো তৈরি করতে থাকো। যারা এখানে ক্লাস করছে তারা জানে এবং এই রকম জিনিস করানো হচ্ছে। পয়েন্টস টু রিমেম্বার, এই জিনিসগুলো মনে রাখবে গ্র্যাজুয়েশন সাবজেক্ট সম্বন্ধে এবং ব্যক্তিত্ব থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কীরকম করে স্কিল করতে হবে। এর সাথে ইন্টারভিউ দিচ্ছে যাওয়ার আগে নিজের এলাকা বা জেলা সম্পর্কে জানবে। আপনার বিদ্যালয়ে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন স্পেশাল এডেড শিশু সম্বন্ধে বা কী ক্যারেক্টারিস্টিক্স। বন্ধুরা একটু তাড়াতাড়ি বলছি কারণ এইগুলো সব গতকাল ডিসকাশন হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ভিডিওর, অবশ্যই দেখে নেবে। আর সিএসজি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে টেলিগ্রাম গ্রুপে, আমি সেখানে রেগুলার অফিসিয়াল আপডেট, অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ দিয়ে দিই। সর্বশিক্ষা মিশন সম্পর্কিত তথ্য, মিড ডে মিল তথ্য সম্পর্কিত তথ্য, শিক্ষার্থীর মাথাপিছু কত গ্রাম করে চালে, এইগুলো সব আলোচনা হয়ে গেছে। বিভিন্ন প্রকল্পগুলো একটু দেখে নেবে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কী কী পাঠ্য বই, কারিকুলাম কী কী আছে, স্টে অলওয়েজ কাম অ্যান্ড কুল, এই জিনিসগুলো দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আর কী কী ডকুমেন্টসগুলো রেডি রাখবে, দ্য লিস্ট অফ ডকুমেন্টস ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ ডিভি আর পিটি সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমরা কিন্তু রেডি রেখে দাও। ঠিক আছে, আর সিস্টেমেটিক্যালি প্রিপারেশন করো। দেখে নাও বন্ধুরা, সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, লেটেস্ট ট্রেন্ড ক্লাস 2। আর স্পেশাল পয়েন্ট টু বি নোটেড, ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে কী কী জিনিস ফলো করতে হবে সেগুলোও বলা আছে। যথেষ্ট আত্মবিশ্বাসী এবং বিচক্ষণ হতে হবে। স্পেশাল ইন্টারভিউ টিপস বলে দিয়েছিলাম। স্টে রিল্যাক্সড, সব পরীক্ষার ইন্টারভিউর জন্যই এটা ইম্পর্টেন্ট, ম্যান্ডেটারি। স্টে রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট, বি অনেস্ট অ্যান্ড ডোন্ট কুক এনি স্টোরিজ, লিসেন টু দ্য কোশ্চেন কেয়ারফুলি বিফোর অ্যান্সারিং। অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই উত্তর দেওয়ার আগে কোশ্চেনটা ভালো করে শুনবে। আর শো দ্য ইন্টারভিউয়ার হাউ ডিসিপ্লিনড ইউ আর, ডিসিপ্লিনটা অবশ্যই শো করবে। ঠিক আছে, আর তোমরা তো জানো সিএসপি কেমন করে ট্রেন করছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেসফুল হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্য। দেখে নাও প্রথম কোশ্চেন, বলুন তো কার পদ্ধতিকে বলা হয় দ্য নেলস অফ ক্লাস টিচিং। এগুলো রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউর জন্য ভেরি ভেরি সুটেবল কোশ্চেন। এডুকেশন শব্দটির অর্থ কী ইন টার্মস অফ চাইল্ডের পার্সপেক্টিভে বলতে হবে। আর শিশুকেন্দ্রিক শিক্ষার প্রণেতা কে ছিলেন, একবারে দেখবো অ্যান্সার। দ্য নেলস অফ ক্লাস টিচিং কার এই পদ্ধতি, ডাল্টনের পদ্ধতিকে বলা হচ্ছে এটা। আর এডুকেশন শব্দটির ইনার অর্থ অর্থাৎ ইন টার্মস অফ চাইল্ডের অর্থে বলেছে টু ড্র আউট সামথিং ফ্রম ইনসাইড, মানে ভেতর থেকে কিছু জিনিস বের করে নিয়ে আসা, দ্যাট ইজ কল
এডুকেশন ইন টার্মস অফ চাইল্ড। আর দেখে নাও যে রুশো হচ্ছে কিসের প্রবক্তা বা শিশুকেন্দ্রিক শিক্ষার প্রণেতা ছিলেন রুশো, রুশো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি যে কোনো 5টি ইন্টিগ্রেটেড শিক্ষার গুরুত্ব, ইন্টিগ্রেটেড এডুকেশন ইম্পর্টেন্স অফ ইন্টিগ্রেটেড এডুকেশন আমাদের বলুন, সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় বর্ণনা করবে, যতটা সম্ভব মার্জিত এবং ফ্রুটফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, গোলাবে না, যেটা বলবে একটু আগে ভাবনা চিন্তা করে বলবে, সেই রকম প্রিপারেশন করে দেওয়া হচ্ছে এবং এরকম নিট অ্যান্ড ক্লিন আলোচনা করা হচ্ছে, পিডিএফও দিয়ে দেওয়া হচ্ছে। দেখে নাও ইন্টিগ্রেটেড শিক্ষার গুরুত্ব, যে কোনো 5টা বলতে বলেছে। প্রতিবন্ধী ছাত্রদের মন থেকে হীনমন্যতা দূর করা, শিশুরা বৃহত্তর পরিবেশের মধ্যে যাতে আসতে পারে এবং সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের দিকে এগিয়ে যেতে পারে। এই শিক্ষার খরচ অপেক্ষাকৃত কম্পারেটিভলি লো অর্থাৎ কম লাগে। দেখে নাও এখানে সহমর্মিতা এবং সাম্যতা রক্ষিত হয়, আর এক্ষেত্রে সহযোগিতা এবং সমঝোতার পরিবেশ বজায় থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইরকম কোশ্চেন আগেও ডিসকাশন হয়ে গেছিলো, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবং এইরকম কোশ্চেন তৈরি করে নেবে এবং কিছু পয়েন্টস মনে রাখবে। আচ্ছা, আপনি বলুন তো, নতুন শিক্ষা যে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার চালু করেছেন, তোমরা জানো অনেক দিন আগে, সেই শিক্ষা ব্যবস্থায় নতুন কী কী জিনিস উল্লেখযোগ্য, যে জিনিসগুলো আগের শিক্ষা ব্যবস্থায় অভাব ছিল বা ছিল না, মানে এক্সিস্ট করতো না? কিছু তথ্য দেখিয়ে সংক্ষিপ্ত আকারে উত্তর বলুন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রাইমারি টেট ইন্টারভিউ। দেখে নাও একটু তাড়াতাড়ি বলছি, লাস্ট আমি স্যাটের আপডেট বা কী কত আর টাইম লাগবে এবং কী কী আপডেট সব কিছু দেখে দিচ্ছি। এএনএম জিএনএম সম্বন্ধে ভালো করে দেখে নাও, একটু সলিড জিনিসটা লেখা আছে, তোমাদের মতো করেও তোমরা উত্তর দিতে পারো, এখানে একটু ব্রডলি দেওয়া আছে। 34 বছর পর দেশের এডুকেশন পলিসি বা বড়সড় সংস্করণ করা হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী। কেরানি তৈরি করা নয়, প্রকৃত শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞান বোধে। দেখে নেওয়া যাক জাতীয় শিক্ষানীতির সম্পর্কিত ইম্পর্টেন্ট পয়েন্টস। এই পয়েন্টসগুলো আছে, মনে রাখবে ইয়ারগুলো। 1968 সালে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছিল। এরপর 1986 সাল, তারপরে কি হয়েছিল 1992 সালে সংশোধিত হয়েছিল, তারপর 2019-এ খসড়া আসে এবং 29 জুলাই 2020-তে জাতীয় শিক্ষানীতি বৈধতা পায় অর্থাৎ লিগালি হয়। জেনারেল অর্থাৎ মেমোরেবল চেঞ্জগুলো দেখে নেবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে এটার কী রেখা হয়েছিল, জাতীয় শিক্ষা মন্ত্রক। ঠিক আছে, আগে ছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এটা চেঞ্জ হয়ে জাতীয় শিক্ষা মন্ত্রক হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমরা একটু দেখে নেবে। লার্নিংয়ে জোর দেওয়া হয়েছে, ন্যাশনাল এডুকেশন কমিশন গঠন হয়েছে, ডিজিটাল শিক্ষার পঠন পাঠনের জন্য কোর্স হয়েছে, জিডিপি 6% শিক্ষা খাতে খরচ করা হবে, বর্তমানে 1.7%, এইরকম। 6 থেকে 14 বছরের, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 6 থেকে 14 বছরের পরিবর্তে ন্যাশনাল এডুকেশন পলিসি 3 থেকে 18 বছরের বাচ্চাদের RTE। অবশ্যই বন্ধুরা, কী জিনিস তোমরা জেনে রাখবে এবং ইনফরমেশান নিয়ে যে বার্তা এর আওতায় আসতে চলেছে। আর বিদেশের সেরা 100 কলেজকে এদেশে তাদের ক্যাম্পাস গড়ার অনুমোদন দেওয়া হবে। মেন পয়েন্টগুলো দেখে নেবে। আর স্কুল স্তরের শিক্ষাগুলো দেখে নাও কীরকম চেঞ্জ হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে। স্কুলগুলিতে পুরানো 10+2 এর পরিবর্তে 5+3+3+4 ফরম্যাটে সাজানো হয়েছে, অর্থাৎ 3 বছরের আর্লি চাইল্ডহুড কেয়ার অর্থাৎ ECCE এডুকেশনের সাথে 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা অবলুপ্ত করে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত একটা অভিন্ন 8 সেমিস্টার সিস্টেম আয়োজিত হয়েছে। দেখে নাও, ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন, এই রকম অ্যাপ্ট কোশ্চেন তুলে আনা হয়েছে এবং এক্সপিরিয়েন্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করবে। AGCTর ফুল ফর্ম বা AGCT কি, মেন্টাল রিটার্ডেড শিশু বলতে কোন ধরনের শিশুকে বোঝানো হচ্ছে? AGCT অর্থাৎ A ফর আর্মি, G ফর জেনারেল, আর C ফর ক্লাসিফিকেশান, T ফর টেস্ট, আর্মি জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট। আর মেন্টাল রিটার্ডেড শিশুরা বলতে কোন ধরনের শিশু? বুদ্ধির দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের কি বলা হচ্ছে? মেন্টাল রিটার্ডেড। ওকে, নেক্সট দেখে না, একটু ফাস্ট যাচ্ছি, আমি সব দিয়ে দেবো তোমাদের। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ভিডিও দেখতে থাকো, তোমাদের কেউ পাস করা আটকাতে পারবে না এবং তোমাদের কিন্তু এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি বন্ধুরা। অবশ্যই ফাইনাল মেরিট পর্যন্ত তোমরা ফাইট করে যাও এবং অবশ্যই তোমাদের সাকসেস হবেই, সিওর সাকসেস। দেখে নাও, সামেটিভ এভলিউশন বলতে কী বোঝানো হয় সাধারণত? সামেটিভ অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন। এভলিউশন বা শেখার মূল্যায়ন হলো অংশগ্রহণকারীদের মূল্যায়ন, যেখানে ফোকাস শুধুমাত্র একটি প্রোগ্রামের ফলাফলের উপর করা হয়ে থাকে। সমষ্টিগত মূল্যায়নের লক্ষ্য হলো একটি মান বা বেঞ্চমার্কের সাথে তুলনা করে একটি নির্দেশমূলক ইউনিটের শেষে শিক্ষার্থী
শিক্ষার্থীর শিক্ষার মূল্যায়ন করা। ধন্যবাদ। ওকে, এইরকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে অনলাইন অফলাইন ক্লাস করতে বুঝতেই পারছো বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু হয় না, আমি ধীরে ধীরে নিয়ে আসছি। এবং তোমরা যারা যারা এখনও জয়েন হওনি অবশ্যই কল করে নিতে পারো 8777 সব ক্যান্ডিডেটের মতো 8777308599 চলো বন্ধুরা দেখে নাও আর একটা ক্লাস ডিসকাশন হয়ে গেছে গতকালে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো এই রকম কোশ্চেনগুলো ছিল, কেন আপনি প্রাইমারি টিচার হতে চান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমিনেন্ট কোশ্চেন। আর এত চাকরি থাকতে কেন এটা করতে চান, এইরকম উত্তর দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। প্রজেক্ট বেসড লার্নিং, ফ্লিপড ক্লাসরুম, কোঅপারেটিভ লার্নিং, অ্যাকর্ডিং টু ইউ হোয়াট মেক্স আ গুড টিচার, ভেরি ভেরি ভাইটাল ক্লাস ডিসকাশন হয়েছে। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট আপডেট, যেটা ইম্পর্টেন্ট আপডেট হতে যাচ্ছে দেখে নাও। এনটিপিসি যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে 15 তারিখে, দেখে নাও। রিভিশন অফ ভ্যাকেন্সিস দিয়ে দিয়েছে এনটিপিসি। রিভাইজড ভ্যাকেন্সি কিসের ক্ষেত্রে আছে দেখে নাও, সবের ক্ষেত্রে নয়, ইন টার্মস অফ নোটিস ডেটেড দিয়ে দিয়েছে ডেট। দেয়ার আর অনলি 2 ফিচার্স অফ রিভিশন অফ ভ্যাকেন্সিস। 2 ফিচার্স আছে কিসের ক্ষেত্রে, দ্য ভ্যাকেন্সি অফ এক্স সার্ভিসম্যান হ্যাজ বিন রিভাইজ টু 10%। 10% রিভাইজ করা হয়েছে অফ টোটাল ভ্যাকেন্সিজ অ্যাজ পার স্ট্যাটুটারি প্রভিশন। আর কি বলা হয়েছে, দ্য পিডব্লিউবিডি ভ্যাকেন্সি হ্যাজ বিন রিডিউসড। পিডব্লিউবিডি ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে, জিরোতে নিয়ে আনা হয়েছে। কারণ কি, ক্যাটাগরি নাম্বার 3 ইন লেভেল 5 as the PWBD are not suitable for the post, এই পোস্টের জন্য সুটেবল নয়। দেখে নাও রিভাইজড ভ্যাকেন্সির পুরো চার্ট দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সচার বিতে, আমি দিয়ে দিচ্ছি সব পিডিএফ এবং সব যাবতীয় অ্যাডভার্টাইজমেন্ট তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপে পেয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। ঠিক আছে, এখানে দেখে নাও রিভাইজড এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি টেবিল দেওয়া হয়েছে, প্রত্যেকটা জোন ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে। আরআরবি ক্যাটাগরি নাম্বার ডেজিগনেশন তোমরা একটু দেখে নেবে, আমি দিয়ে দেবো। আহমেদাবাদ অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে, আজমের, তার সাথে এলাহাবাদ দেখো 22 পাতা লম্বা পেট, ভুবনেশ্বর, এইরকম সব কিছু দেওয়া আছে দেখবে, চণ্ডীগড়, চেন্নাই, সব জোন ওয়াইজ কী কী আছে, কতটা কী চেঞ্জ হয়েছে সেটা দেখে নেবে। রিভাইজড ভ্যাকেন্সি চলে এসছে কিছুক্ষণ আগের আপডেট দেখে নাও। লাস্টে যদি আমরা চলে আসি, পুরো তিরুবনন্তপুরম আছে, দেখে নেবে কার কার জোনে কতগুলো করে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট আপডেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, তোমরা ছেড়ে দেবে। আমি এএনএম জিএনএম এ নেক্সট আসছি, কি বিআইটিএম অর্থাৎ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 2022, ভেরি ভেরি হিউজ স্যালারি, ভালো পোস্ট, ছেড়ে দেবে। বেশি পোস্ট নেই, যাদের যাদের এলিজিবল ছাড়বে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4/1 থেকে চলছে, 31/1 পর্যন্ত চলবে। আর লাস্ট ডেট দেখে নাও 31/1, আর 2/2 পর্যন্ত, 2/2/2022 পর্যন্ত পেমেন্ট করতে পারবে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আমি দিয়ে দেবো পিডিএফ পুরো। কী কী পোস্ট আছে দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 দুটো পোস্ট আছে। পে ম্যাট্রিক্স হিউজ, 19,900 থেকে 63,200। ওকে, আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অর ইস ইকুইভ্যালেন্ট। এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এতে কী আছে দেখে নাও, একটা পোস্ট আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি আছে ইন সায়েন্স অর দিয়ে দেওয়া আছে, যেটা যেটা আছে ছেড়ে দেবে। এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ একটা পোস্ট আছে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন ভিএ অর্থাৎ ভিজুয়াল আর্টস। আর কি আছে, টেকনিশিয়ান এ, ফিটিং, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল আছে, এই পোস্টগুলো। ঠিক আছে, এজ লিমিট 25 ইয়ার্স অ্যাজ অন 31/1, এটা সিরিয়াল নাম্বার 1-এর জন্য। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট 35 বছর অ্যাজ অন 31/1/2022। ওকে, চলো নেক্সট। অ্যাপ্লিকেশন ফি দেখে নাও 200 টাকা লাগবে। আর অনলাইন ফি ক্যান বি পেড বাই ক্যান্ডিডেট আপ টু 2/2/2022 পর্যন্ত। ওকে, হাউ টু অ্যাপ্লাই এখানে দিয়ে দিয়েছে দেখে নাও। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট bitm.gov.in। ওকে, এই অনুযায়ী তোমরা একবার পড়ে নিয়ে ভালো করে ছেড়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল, স্যার আরম্ভ হয়ে গেছে কি, স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা করে দেবে এএনএম আর রিভাইজড আর জেনারেল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অক্সিলারি এবং জেনারেলের ক্ষেত্রে, কোর্সের ক্ষেত্রে দেখে নাও, ট্রেনিংয়ের ক্ষেত্রে। এই হচ্ছে তোমাদের পিডিএফ, আমি লিঙ্ক দিয়ে দেবো, আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সব কিছু দিয়ে দেবো। আর এর সাথে দেখে নাও, আমি কিছু কিছু জিনিস দেখে দিচ্ছি, ভালো করে দেখে নাও কবে থেকে স্টার্ট হয়েছে। টাইম টেবিল অফ এএনএম অ্যান্ড জিএনএম 2020, উচ্চ মাধ্যমিক যারা পাস আর 17 বছর থেকেই ছাড়তে পারবে। এবং দেখে নাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ড এখানে দিয়েছে, অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জড। পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হতে পারে। দেখে নাও অ্যাক্টিভিটি কী বলছে, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 11 থেকে অলরেডি হয়েছে। টিউসডে থেকে চলবে ফ্রাইডে অর্থাৎ 28/1/2022 6টা পর্যন্ত। আর অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং করতে পারবে 29/1/2022 থেকে 31/1/2022 মধ্যে কোনো কারেকশান হলে। ঠিক আছে, আর দেখো পাবলিকেশন অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, এইগুলো সব টেন্টেটিভ ডেট। ওকে, পাশে লেখাই আছে দেখো 2/6 ডাউনলোড করতে পারবে 2/6/22 থেকে 12/6, খুব তাড়াতাড়ি হবে।
বা 12/6/2022 পর্যন্ত। আর ডেট অফ এক্সামিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্যারা দেখে নাও। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। তোমরা একটু দেখে নিও, এএনএম এবং জিএনএম যারা ছাড়বে। 11/6/2022 স্যাটারডে এক্সাম হবে। আর কবে? 12/6/2022। সেশন 1 সেশন 2তে হবে পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার, 11টা থেকে 12টা 30। আর সেশন 2 হচ্ছে 2টো থেকে 3টে 30। ওকে, চলো বন্ধুরা নেক্সট দেখে নাও। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন। আমি দিয়ে দেবো তোমাদের wbjeeb.nic.in জয়েন্ট এন্ট্রেন্স টেস্ট ফর এএনএম আর রিভাইসড অ্যান্ড জিএনএম কোর্সের। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, সব কিছু এখানে গাইডলাইন্স ফলো করা আছে, দেখে নাও। এখানেও দিয়ে দিয়েছে টেন্টেটিভ ডেট আর টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন 11 jan 2022। এখানে দেখে নাও অ্যাপ্লাই করতে পারবে, এই লিঙ্কে ক্লিক করে দেখো। এই লিঙ্ক ক্লিক করার পরই অ্যাপ্লাই অনলাইন করে দিতে পারবে তোমরা। এখানে পরিষ্কার লিঙ্ক ওপেন হয়ে গেল। দেখো লিঙ্ক ওপেন হওয়ার সাথে সাথে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা এখানে সাইন ইন করতে পারবে। এবার দেখো সাইন ইন যারা নেই তারাও নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে নিউ ক্যান্ডিডেট যারা করতে পারবে। আর যারা এখানে নতুন ক্যান্ডিডেট নয়, অর্থাৎ যারা রেজিস্টার্ড অলরেডি আছে তারা করতে পারবে। কী কী লাগবে? অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, তারপর একটা সিকিউরিটি পিন আছে, তারপর দেওয়ার পর সাইন ইন করে দেবে। ঠিক আছে, চলো বন্ধুরা এবার দেখো নিউজ অ্যান্ড ইভেন্টসগুলো দেখে নিতে পারবে। এন এবং জিএনএম কোশ্চেন পেপার, আমি এই কোশ্চেন পেপার পুরোপুরি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এর সাথে দেখো ডাউনলোড, এইখানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার র্যাঙ্ক যে আছে এন এবং জিএনএম তোমরা দেখে নিতে পারবে, শো করে নেবে একবার র্যাঙ্ক সম্বন্ধিত। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে লিঙ্ক। এখানে কী কী দেখতে পারবে? অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, ডেট, মান্থ আর ইয়ার অনুযায়ী সাজিয়ে দেবে, আর সিকিউরিটি পিন দিয়ে দেবে, তাহলেই তো সাবমিট করার পর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো সিস্টেমেটিক্যালি সব কিছুই দেওয়া আছে। আর এখানে দেখো এনএম এবং জিএনএম কোশ্চেন পেপার, তোমরা যদি পারো তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে, না হলে আমি। আর দেখো বন্ধুরা এখানে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলে দিয়েছে, ভালো করে দেখে নেবে। প্যাটার্নস অফ কোশ্চেন পেপার, এ পেপার উইল হ্যাভ দ্য ফলোইং স্ট্রাকচার, 2রা নভেম্বরের আপডেশন। দেখো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, টোটাল নাম্বার অফ মার্কস এখানে দিয়ে দিয়েছে। টোটাল মার্কস হবে 115। এখানে থাকবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং টোটাল। ঠিক আছে, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে উইথ 4 অ্যান্সার অপশনস থাকবে। টাইম ফর দ্য পেপার ইজ 1.5 hours। ওকে, দ্য কোশ্চেন উইল বি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সিলেবাস দিয়েছে, স্কোরিং মেথডোলজি দিয়েছে, সব কিছু এখানে আছে, তোমরা একটুখানি সিনসিয়ারলি দেখে নিও। আমি তো দিয়ে দেবো। আর দেখো এখানে একটা বুলেটিন দিয়েছে, ইনফরমেশন বুলেটিন কমন এন্ট্রেন্স টেস্টের জন্য। ঠিক আছে, 27 পাতার লম্বা পিডিএফ। কী কী দেওয়া আছে একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি বন্ধুরা। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এইগুলো দেখে নেবে। ছাড়ার আগে যারা যারা এখনও ছাড়োনি বা ছাড়বে পরবর্তীকালে, এইগুলো দেখে নেবে ইনস্ট্রাকশনগুলো। ইম্পর্টেন্ট বুকলেট বা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আর কন্টেন্টসগুলো আছে দেখে নাও। ইন্ট্রোডাকশান কীরকমভাবে সব প্রসিডিওর সমাপ্ত হবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড, এখানে কী কী মার্কস সব কিছু ডিউরেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এই পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। দেখো বন্ধুরা তোমাদের পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমাদের দেখো যে ক্লার্কশিপের ক্যান্ডিডেট লগিং, আজকে হচ্ছে লাস্ট ডেট 12টার পর। তোমরা সেই অনুযায়ী একটা স্ক্রিনশট নিয়ে নেবে কীরকম কার আছে এবং কীরকম কী ছেড়েছিলে। ঠিক আছে, একবার করে অবশ্যই চেক করে নেবে, কারণ এক সপ্তাহ এক্সটেন্ড করা হয়েছিল। আজকে হচ্ছে 12 তারিখ, 5 তারিখে লাস্ট ডেট ছিল, তারপর থেকে 7 দিন এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তোমাদের টাইপিং টেস্ট হবে, কিন্তু এই পরিস্থিতিতে হবে কি হবে না সেটা যদি কোনো পিছিয়ে যায় বা খুব দেরি হয়ে যায়, সেই সম্বন্ধিত তোমাদের আপডেট চলে আসবে। এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং এখানে একদম ফুল ফর্মে প্র্যাকটিস করানো হচ্ছে। যা যা জয়েন করেনি অবশ্যই জয়েন করে যাবে। দেখো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কী কী আপডেট, এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার এবার তো জয়েনিং হবে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, জয়েনিং এবার হবে, আর খুব একটা বাঁধা নেই, কারণ সব কিছু কনক্লুশন হয়ে গেছে এবং অনেকের স্টেটমেন্ট কনক্লুড হয়েছে। দেখে নাও গতকালের আপডেশনে পরিষ্কার লেখা ছিল, সবাই কনক্লুশন করেছেন। সাবমিশন এখানে লেখাই আছে, দেখে নাও। মিস্টার কে বন্দ্যোপাধ্যায়, লান্ড সিনিয়র অ্যাডভোকেট, তারপর কী দেওয়া আছে, ইনি হচ্ছেন মিস্টার PK রয়, ইনিও লান্ড অ্যাডভোকেট, কনক্লুডস হিজ সাবমিশন। এখানে দেখে নাও, তারপর সব কিছু শোনার পর এখানে অ্যাপিয়ার হবে ফর অর্ডার্স 18 jan। সুতরাং 18 jan অ্যাজ ইউজুয়াল ভাইটাল, আমরা অনেকেই এই দিনের উপর নজর থাকবে, কারণ অনেক দিন ধরে ওয়েট করছে। আর হয়তো বেশি দিন হবে না, তবে জানুয়ারি মাস খুবই ভাইটাল। এবং একদমই লাগছে যে তোমাদের ফেব্রুয়ারি থেকে শুভ বার্তা আসবে বা জানুয়ারির শেষের দিকেও চলে আসতে পারে, তোমরা চিন্তা করো না। এবং অনেক ক্যান্ডিডেট এটা কোয়ারি স্যার WBP জাজমেন্ট বা WBP তো হিয়ারিং শেষ হয়ে গেছে, তাহলে কেন এত দেরি হচ্ছে? বন্ধুরা জানুয়ারি মাসটা তোমাদের টাইম লাগবে, তারপর তোমাদের জয়েনিং হবে। খুব বেশি আর বাধাবিঘ্ন আসবে না আশা করা যাচ্ছে, কারণ তোমরা একদম অনেস্ট ক্যান্ডিডেট, তোমাদের জয়েনিং হবেই। কিছু কিছু যদি না এগেনস্ট কিছু আসে আর সব কিছু, তাহলে সিনসিয়ারলি হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই ওয়েবসাইটটা ফলো করবে, এবং কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বা তোমরা স্যাটের অফিসিয়াল ওয়েবসাইটটাও ফলো করবে। সেখান থেকে আমি দিয়ে দেবো যা যা আপডেশন পাবো, এবং তোমরা চিন্তা করো না, এবং তোমরা পজিটিভ থাকো এবং অন্যান্য পরীক্ষার দিকেও ফোকাস করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।